ফেরাউনের তাড়াইয়া দিলাইল। মুসা নবীর জন্মস্থান ছাড়িয়া বহু দূরে গেলাম। কোন জায়গায় মনে মদিয়ন গেছন। মদিয়ন যাবার পরে এইভাবে দেখা অবস্থায় হাঁটাহাঁটি করতাম। হঠাৎ দেখুন দুইজন কন্যা সন্তান মহিলা হল একটা জায়গার মধ্যে ছাগল চড়াইতে আসন। দুপুর বেলা রৌদ্রের তাপে ছাগল গুলার জিব্বা শুকাই গেছে জল খাইদা, কিন্তু একটা কুয়ার উপরে বড় এখান ডালাই ছিল। ডালাই খান দুইজন মেয়ে সন্তান হলে সরানি সম্ভব হর না। মুসা নবী দেখে অবাক হইলা রে, আমি তো একজন জওয়ান মানুষ, কিন্তু এরা উপযুক্ত দুইজন মহিলা ডালাইটা সরাইতে পারত না, কুয়ার মুখটা খুলতে পারত না, ছাগলে জল খাইতে পারে না। তাই আমি যাই যে সামান্য তাদের সাহায্য করিয়াই। মুসা নবী নিকটে গিয়া মেয়েরারে দেখছেন দুইজন কন্যা সন্তান মেয়ে সন্তানকে দেখলাম। দেখে তার শক্তি আসলো, ডালাইটা ঠেলা মারি সরাইলা, মেয়েরা জল বাহির করলা, ছাগল রে খাওয়াইলা, ছাগল শান্তি। ওই সময় মুসা নবী কইলেন, তোমরা দুইজনের বাড়ি কোথায়, বাবার নাম কি? বলে আপনার বাবার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবী আসলাম। বলে আমরা ইয়াকুবের মেয়ে সন্তান। বলে তুমি তান কি করো? বলে আমরা ছাগল চড়াই, আমরা ছাগল গুলা পালি বিক্রি করিয়া আমরা জীবন যাপন গুলা আমরা চালাইয়া যাই। বলে তোমাদের বাবা আসেননি? বলে হ্যাঁ বাড়িতে আসন। বলে তোমাদের বাবার তো নাম শুনছি বেজান, কিন্তু আমি এই কত বছরের মধ্যে তোমাদের বাবার কোনো খোঁজ খবর লইছি না, দেখতাম পারলাম না। সুযোগে আইছি তোমার বাবারে দেখা যাই মনে হোসেন। বলে জি হয়, আমরা দাওয়াত দিলাম তুই বইনে আপনি আমরা সঙ্গে চলবা। তখন তুই বোন পরিচয়কারী দুইজন সামনে হাঁটিয়া যাইতরা, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাঁটিয়া যাইতরা। মদিয়ান যেটা জায়গা, এটা খুব বেশি মরুভূমি, খুব বেশি দ্রুত বেগে বাতাস চলে। বাতাসের কারণে দুইটা মেয়ের সন্তানের কাপড় গুলা নিচের থেকে প্রায় হাঁটু পর্যন্ত কাপড় উঠে যায়। সময় সময় কাপড়টা উঠে যায়। দুইটা মেয়ের পাওয়ার দিকে মুসা নবীর দৃষ্টি পড়ল। ওই সময় মুসা দুইজন মেয়ের সন্তান হইলা, মা গো তুমি তার পিছনে আসো, আমি সামনে যাই। বলে আপনার চিন্তা নাই, রাস্তা বলে আমার হইয়া হইয়া দিবা যাইম। বলে তার কারণটা কি তা বুঝলাম না। বলে তুমি তার দুইজন উপযুক্ত মেয়ে সন্তান, আমার দৃষ্টিটা তোমাদের ভাইয়ের দিকে পড়ে যায়, বাতাসের কারণে তোমাদের কাপড়টা কিছু উপরে উঠে যায়, আমি দেখিয়া কিন্তু আমার বড় লজ্জা লাগে। সুবহানাল্লাহ। মুসা নবী দুই মহিলার পিছে রাখিয়া সামনে গেলা। মুসা নবী কি বললাম, আমরা দেশ মহিলাদের নাইরি লইয়া যাইতে বা এমনি যাইতে সময় বেঠাইন করে আর বেঠি না বলার নিয়ম হইল, তরিক হইল কে বেঠিন করে বেঠা আগে থাকতাম। একগুলো বলবে আল্লাহ আগে যাইব করে যদি ভাগে নেই ওইটা করে যায়, খেয়াল রাখতাম। নিয়ম হইল সামনে যদি যে কোনো মহিলা যাও, আপনার ছেলের বউ যাও, আপনার কোনো মামি যাপা, আপনার কোনো ফিসি যাপা, যত যাপা তাই মেয়ের সামনে গেলে যত কাপড় গাছ থাকুক, আপনার তো দৃষ্টি পড়বো না যায়, আপনার তো দৃষ্টি পড়ব বদগুমান আই যাইতে পারে। আপনার আমার জেসা লোক আলিম হোক বা হাফিজ হোক বা কারি হোক বা সাধারণ হোক বা বদগুমান কিছু পড়বো না যায়। এর লাগি মেয়েরা পিছনে রাখতাম, পুরুষদের সামনে হাঁটিয়া যাইতাম, পুরুষদের সামনে হাঁটিতাম, মেয়েরা পিছনে থাকতাম। মুসা নবী সেই দিন পাঠাইয়া দিলাম। মুসা নবী নসিহত করলারে, হইলা শোনো, তুমি তাই কোনোদিন মেয়েরা আগে দিও না। আমি জীবন একটা জিনিস উপলব্ধি করতাম পারছি, মেয়েরা সামনে হাঁটিয়া গেলে বারবার পুরুষের দৃষ্টিটা মেয়েদের উপরে পড়ে যায়। এই দুইটা মেয়ে সন্তানের কাপড় কিছু বাতাসে উঠাই নিল, কয়েকবার আমার দৃষ্টি পড়লো। এর কারণে এইটা কত শত শত পুরুষদের দৃষ্টি পড়বো, যার কারণে তুমি তেন গুণাগার হইবাই। তুমি তেন মহিলাদের পিছনে রাখিয়া তুমি তেন সামনে হাঁটিও। এই যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, এই আয়াতটা হইল গিয়া কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুল লুকমান। লুকমান হাকিম নামক একজন ব্যক্তি আসলো। হাকিমটা লকব লাগছে, তানরে আল্লাহ হিকমত দান করলা, পাওয়ার দান করলা, শক্তি দান করলা, গুণাবলী দান করলা। তাফসীরের মধ্যে দেখছেন সূরা লুকমানের ব্যাখ্যার তিনজন মানুষ বড় খালা আসলা। আমরা খালা আছি না মানুষ, খালা আছে দলা আছে, কিন্তু আমরা গ্রাম্য ভাষা কয় খালা জগতর বালা।
হই কিছু মানছে খালা মানুষ কিছু পরিষ্কার থাকত, খালা মেয়ে মানুষ পরিষ্কার থাকত, খালা ছেলে মানুষ কিছু পরিষ্কার থাকুন। কইবা আমি তো কিছু খালা তোরা সাফ হইয়া বল। আর খালার মধ্যে আল্লাহ তিনটা বালা গুণ দেখাইয়া দিছিলাম। তিনজন ব্যক্তির খালা মানুষ, একজন এরা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম আসলা, উমরের খাদিম আসলা হযরত ওমর। হযরত ওমরের বর্ণনা করেন বলে আমার একজন খাদিম আসলা, যে খাদিমের নাম হইল মুহজিব। বড় ভালো একজন মানুষ আসলাম। আমার খাদিমে কোনোদিন আমার হুকুমের বাড়া চলছেন না, কোনোদিন খাদিম আমার সামনে গেছেন না, কোনোদিন আমার জায়গার মধ্যে বসছেন না। কত আদবওয়ালা চরিত্রবান আমার একজন খাদিম আসলা। খাদিমের প্রশংসা করলা খেয়ে বলে উপরে করলা, জানিয়া রাখবা যেই দিন তাকি মানুষের আদব আখলাক চরিত্র সুন্দর হয়ে যায়, সেই দিন তাকি মানুষের পিছনে প্রশংসা শুরু হয়ে যায়। মানুষের চরিত্র যেদিন সুন্দর হয়ে যায়, মানুষের আদব সুন্দর, যে আদবওয়ালা বনি যায়, এদিন তাকি মানুষের প্রশংসা শুরু হয়েছিল, পিছনে খালি প্রশংসা করতে থাকবো। এর জন্য আগে যেন আমরা হাঁটিয়ে যাই, একজন মানুষের পিছে ফেলাইয়া যায় এমন কিচ্ছু না। কিন্তু এটা একটা এহতেরাম, সম্মান করা। কোন মানুষের যদি সম্মান করিয়া তানরে আগে দেয়, আমি পিছে পড়ে আমি তানরে সম্মান করলাম। একজন আলিম সাহেব হোক, হাফিজ সাহেব হোক, কিবা তো একজন জেনারেল শিক্ষিত হোক, আমার তাকি বড় মুরব্বী মানুষ, তানরে আমি সম্মানার্থে আমি আগে দিতাম, আমি পিছনে থাকতাম। এটা একটা হইল গিয়া আদব। আর ইলা যারা সম্মান জমিনের মধ্যে করবা, আল্লাহ তাদের জমিনে সম্মানিত করবা। সুবহানাল্লাহ। এখন দেখুন, আপনি আগে দিলা সম্মানার্থে, আপনি পিছনে পড়লাম। এখন যদি আপনি পরিচয়কারী রাস্তা চিনবা, আপনি আগে যাইতাম, সম্মানী ব্যক্তির পিছে রাখতাম। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার পিছে তাকিয়ে আগে গেলাম। কিতাব লাগি গেছেন জানেন? মুসা নবীরে যখন ফেরাউনে তাড়াইয়া দিলাইল, মুসা নবীর জন্মস্থান ছাড়িয়া বহু দূরে গেলা। কোন জায়গায়? মনে মদিয়ন গেছেন। মদিয়ন যাবার পরে এইভাবে একা অবস্থায় হাঁটাহাঁটি করতাম। হঠাৎ দেখুন দুইজন কন্যা সন্তান মহিলা হল একটা জায়গার মধ্যে ছাগল চড়াইতে আসন। দুপুর বেলা রৌদ্রের তাপে ছাগল গুলার জিহ্বা শুকাই গেছে, জল খাইনা। কিন্তু একটা কুয়ার উপরে বড় এখান ডালাই ছিল, ডালাই খান দুইজন মেয়ে সন্তান হলে সরানি সম্ভব হয় না। মুসা নবী দেখতে অবাক হইলা, রে আমি তো একজন জওয়ান মানুষ, কিন্তু এরা উপযুক্ত দুইজন মহিলা ডালাইটা সরাইতে পারত না, কুয়ার মুখটা খুলতে পারত না, ছাগলে জল খাইতে পারে না। তাই আমি যাই গিয়া সামান্য তাদের সাহায্য করিয়াই। মুসা নবী নিকটে গিয়া মেয়েরারে দেখছেন, দুইজন কন্যা সন্তান মেয়ে সন্তানকে দেখলাম। দেখে তার শক্তি আসলো, ডালাইটা ঠেলামারি সরাইলা, মেয়েরা জল বাহির করলা, ছাগলরে খাওয়াইলা, ছাগল শান্তি। ঔষধের মুসা নবী হইলা, তোমরা দুইজনের বাড়ি কোথায়? বাবার নাম কি? বলে আপনার বাবার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবী আসলাম। বলে আমরা ইয়াকুবের মেয়ে সন্তান। বলে তুমি তান কি করো? বলে আমরা ছাগল চড়াই, আমরা ছাগল গুলা পালি বিক্রি করিয়া আমরা জীবন যাপন গুলা আমরা চালাইয়া যাই। বলে তোমাদের বাবা আসেননি? বলে হ্যাঁ বাড়িতে আসন। বলে তোমাদের বাবার তো নাম শুনছি বেজান, কিন্তু আমি এই কত বৎসরের মধ্যে তোমাদের বাবার কোনো খোঁজ খবর লইছি না, দেখতাম পারলাম না। সুযোগে আইছি তোমার বাবারে দেখা যাই মনে হোসেন। বলে জি হয়, আমরা দাওয়াত দিলাম তুই বই না, আপনি আমরা সঙ্গে চলক। তখন তুই বোন পরিচয়কারী দুইজন সামনে হাঁটিয়া যাইতরা, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাঁটিয়া যাইতরা। মদিয়ান যেটা জায়গা, এটা খুব বেশি মরুভূমি, খুব বেশি দ্রুত বেগে বাতাস চলে। বাতাসের কারণে দুইটা মেয়ে সন্তানের কাপড় গুলা নিচের থাকি প্রায় হাঁটু পর্যন্ত কাপড় উঠি যায়। সময় সময় কাপড়টা উঠি যায়। দুইটা মেয়ের পাওয়ার দিকে মুসা নবীর দৃষ্টি পড়ল।
ও সময় মুসা দুইজন মেয়ে সন্তান দে হইলা মা গো তুমি তার পিছনে আসো আমি সামনে যাই বলে আপনার চিন্তা নাই রাস্তা বলে আমার খুইয়া খুইয়া দিবা যাইমো বলে তার কারণটা কিটা বুঝলাম না বলে তুমি তার দুইজন উপযুক্ত মেয়ে সন্তান আমার দৃষ্টিটা তোমাদের ভাইয়ের দিকে পড়ে যায় বাতাসের কারণে তোমাদের কাপড়টা কিছু উপরে উঠে যায় আমি দেখিয়া কিন্তু আমার বড় লজ্জা লাগে সুবহানাল্লাহ মুসা নবী দুই মহিলার পিছে রাখিয়া সামনে গেলা মুসা নবী কি বললাম আমরা দেশ মহিলা ওদের নাইরি লইয়া যাইতে বা এমনি যাইতে সময় বেঠাইন করে আর বেঠি না গিয়ে বলার নিয়ম হইল তরিক হইল কে বেঠিন করে বেঠা আগে থাকতা একগুলো বলবে আল্লাহ আগে যাইব করে যদি বাগে নেই ওইটা করে যায় খেয়াল রাখতা নিয়ম হইল সামনে যদি যে কোনো মহিলা যাও আপনার ছেলের বউ যাও আপনার কোনো মামি যাপা আপনার কোনো পিসি যাপা যত যাপা তাই মেয়ের সামনে গেলে যত কাপড় গাত থাকক আপনার তো দৃষ্টি পড়বো না যায় আপনার তো দৃষ্টি পড়ব বদগুমান আই যাইতে পারে আপনার আমার জেসা লোক আলিম হোক বা হাফিজ হোক বা কারি হোক বা সাধারণ হোক বা বদগুমান কিছু পড়বো না যায় এর লাগি মেয়েরা পিছনে রাখতাম পুরুষদের সামনে হাঁটিয়া যাইতাম পুরুষদের সামনে হাঁটিতাম মেয়েরা পিছনে থাকতাম মুসা নবী সেই দিন পাঠাইয়া দিলাম মুসা নবী নসিহত করলারে হইলা শোনো তুমি তাই কোনোদিন মেয়েরা হাঁকে দিও না আমি জীবনে একটা জিনিস উপলব্ধি করতাম পারছি মেয়েরা সামনে হাঁটিয়া গেলে বারবার পুরুষের দৃষ্টিটা মেয়েদের উপরে পড়ে যায় এই দুইটা মেয়ে সন্তানের কাপড় কিছু বাতাসে উঠাই দিল কয়েকবার আমার দৃষ্টি পড়লো এর কারণে এইটা কত শত শত পুরুষদের দৃষ্টি পড়বো যার কারণে তুমি তার গুনাহগার হইবাই তুমি তার মহিলাদের পিছনে রাখিয়া তুমি তার সামনে হাঁটিও এর জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা আমার খাতিব বড় ভালো আসা কোনদিন আমার আগে হাঁটিও গেছেন না কতখান সম্মান করছেন কতখান ইহতিরাম করছেন মানুষের আজ্ঞা দেওয়া এটা সম্মান করা আজ্ঞা রিসিভ করে নেওয়া সম্মান করা মানুষের যদি আজ্ঞা আপনার ঘরে নেন নিয়ে কম খাওয়ায় সম্মান করেন মানুষের দিল শান্তি ওই বন্যা না পৌঁছায় ওই যাইব দিল শান্তি জীব এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আজ্ঞা দিশলা হবিরা পণ্ডিত নামে একজন ব্যক্তি আল্লাহ রাসূলের বয়স সেই সময় 12 বছর চাচা আবু তালিব একদিন ভাতিজা মুহাম্মদ বলিয়া কইতা কইরা ভাতিজা মুহাম্মদ তুমি মক্কায় থাকো আমি একবার শাম দেশ তিজারতের উদ্দেশ্যে যাইতাম আমরা 50 জন কাফেলা ওই সময় রাসূলুল্লাহ মানলা না কইরা না না ও চাচা আপনি আমারে রাখিয়া যাইও না পরবর্তীতে সিদ্ধান্ত নিলে 51 জন হই গেলা রাসূলুল্লাহর সঙ্গে লইয়া আবু তালিবের টোটাল 51 জন কাফেলা লইয়া যখন শাম দেশ রওনা দিলাম শাম যাইতা শাম তিজারতের উদ্দেশ্যে রওনা দিছেন যাইতা শাম যাইতে যাইতে জায়গাকে দম লাগছে এক বাজার এখানো এই বাজারের নাম হইল গিয়া মফরুক সেই বাজারের মধ্যে দম লাগছে ইনি একজন জ্ঞানী ব্যক্তি পণ্ডিত এই ব্যক্তির নাম হইল হবিরা হবিরায় গোটা কাফেলারে দেখে দাওয়াত দিলাইলা হইলা আপনারা সব আইয়ক আমার ঘর দাওয়াত বলে আপনি অতজনকে খাওয়াইবার বলে যা ওসিয়ত আন্দাজা আমি খাওয়াইবো সব আপনারা আমার ঘর খাওয়াইব ও সব বেলাকে হবিরার ঘর খালি দেখা রইলে আল্লাহ রসুল তাই ছোট শিশু নবী আবার নবী বলিয়া প্রকাশিত না সবে নবী বলিয়া চিনে না জানে না ওই সময় হবিরা পণ্ডিত হইলাম এই কাফেলার সর্দারকে বলে আমি আবু তালিব বলে তোমাদের সঙ্গে একজন শিশু মানুষ এনে বলে আমার ভাতিজা মুহাম্মদ বলে নাম মোহাম্মদ দি বলে হ্যাঁ বাবার নাম কি বলে আব্দুল্লাহ মায়ের নাম কি বলে আমিনা বলে জন্ম কোথায় বলে মক্কায় বংশ কি বলে কুরাইশ বংশ যেমনে শুনছেন হবিরা পণ্ডিতে গিয়া 12 বছরের শিশু নবীরে চড়াইয়া তরিয়া খান্দন আরম্ভ করলা তখন আবু তালিবে কইলা ও হবিরা পণ্ডিত তুমি কোন কারণে আমার ভাতিজার তরিয়া খালি খান্দিত রায় বলে জানো না আবু তালিব এই তোমার ভাতিজা মুহাম্মদ রে খাবার লাগিয়া আমি 20 বছর থাকি সেই রাস্তায় অপেক্ষায় সুবহানাল্লাহ কত বছর 20 বছর থেকে অপেক্ষা করে বলে কিরা লগে লগে সারারে করে নিলাম মেহমানদারি করলাম
মেহমানদারি করার পরে হবিরা পণ্ডিতে কইলাম, ও আবু তালেব শোনো, আমি তওরাত পড়েছি, জবুর পড়েছি, ইনজিল পড়েছি, প্রতিটা কিতাবের মধ্যে আমি পাইলাম বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, একজন নবী হইবে, তার নাম হইব মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, মক্কায় জন্মগ্রহণ করবা, বংশ হইব কুরাইশ। আমি এইভাবে কিতাবাদির মধ্যে পাইলাম। আর কিতাবের মধ্যে উল্লেখ আছে মুহাম্মদ শিশুকালে একবার এই রাস্তার দিকে তার শাম দেশ সফর করবা। আমি হবিরায় এইভাবে 20 বছর থাকি কাফেলা গুলোরে খালি দাওয়াত খাওয়াইয়া, আর ওই মোহাম্মদ রে আমি খালি তালাশ করিয়া বুধ হায়দ্রারি 20 বছর থেকে খালি তালাশ করতাম। আমার স্বার্থ হয়ে গেছে যে আমি পাই দিছি মোহাম্মদ রে। হবিরা পণ্ডিত গুটা কাফেলারে যখন খাওয়াইলাম, খাবানির পরে সেই কাফেলারে কি করলাম, বিদায় দিলাইতাম। ও সময় বিদায় দিতে সময় 10 মাইল পর্যন্ত হবিরা পণ্ডিতে আগ বাড়াইয়া দিলাম। আগাইয়া দিলা জাবালা নামক উচ্চ একটা পাহাড়ের মধ্যে উঠিয়া হবিরা খান্দিতরা নয়নের পানি সাড্ডা হইতারে বা মোহাম্মদ নবী বলি এক সময় প্রকাশিত হইবাই, আমার হায়াতে তো মানত নাই। আমি একটা বার তোমার যদি জিন্দগির মধ্যে আমি পাইতাম, তাহলে আমি তোমার কি করলাম মনে, তোমার হাতে হাত রাখি আমি ভয় তৈরা মনে। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করে কতটুকু সম্মান করছেন, 10 মাইল আর বইয়া দিছে। আর বইয়া দেওয়া একটা সম্মান করা, সম্মানের কাজ, এহতেরাম করা। এর জন্য দুনিয়ার জমিনও সম্মানী হইতে হইলে আগে আগে সম্মান করা লাগে, সম্মান দিতে লাগে, সম্মান শিখা লাগে কিভাবে মানুষের সম্মান করতে হয়। 2 নম্বরে খারাপ ব্যক্তি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাবশ বাড়ি ছিল, এর জন্য বিলাল হাবশী বলে লকব দেওয়া হয়। বিলালের গলার সওত তো সুন্দর কণ্ঠবালা, বিলালে আযান দিতা, তার মধ্যে বড় বালা গুণ আসলো। নবী যে এইভাবে মুয়াজ্জিন হিসাবে নির্ধারিত করে দিলাইলা। এর জন্য 2 নম্বর ভালো ব্যক্তি লাগে হযরতে বিলাল। আর 3 নম্বরে লাগিয়া লুকমান হাকিম, তাই একজন ভালো মানুষ আসলাম। তাহলে আল্লাহ এত বেশি গুণ দান করলা। লুকমান হাকিমের উস্তাদ যে আসলে একদিন হইলারে, বা লুকমান শোনো, তুমি কসার মানুষের শরীরের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কোন অংশটা? মানুষের শরীরের মধ্যে সবথেকে নিকৃষ্ট খারাপ কোন অংশটা তুমি কসায়? লুকমান হাকিমে বুঝাইতে গিয়ে একটা বকরি জবে করিয়া দিল আনিয়ে দিয়া হইলা, সবথেকে মানুষের শরীরের এই অংশটা হইল কি খারাপ। বলে আচ্ছা লুকমান, বুঝলাম এটা অংশটা খারাপ, দিল সবথেকে ভালো অংশ কোনটা? আবার টাইম দিলা, ও কোনটা? বলে ও দিল। বলে বুঝলাম না, তুমি পালাও হইলা খারাপও হইলা একই অংশরে। ওই সময় লুকমান হাকিমে বুঝাইলা কইলা, হুজুর শোনক্কা, মানুষের গোটা বদনের মধ্যে দিল হইল কি আসল। দিল যখন মানুষের ভালো হয়ে যায়, গোটা বদন ভালো হয়ে যায়। আর মানুষের যখন দিলের মধ্যে বেমার হয়ে যায়, গোটা বদন মানুষের বেমারি হয়ে যায়। দিল যখন খারাপ হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়, গোটা শরীর মানুষের একবার নষ্ট হয়ে যায়। এর লাগে দিল যেখান ওখান আপনারা আমার জীবনে পালা বানাইবার চেষ্টা করতাম, যার জন্য দিল এমন একটা বেমার, এই বেমারটা জিন্দগির মধ্যে খারাপ হয়ে গেলে এমন মারাত্মক বেমার, দুনিয়ার ক্যান্সার বেমার থাকে আর মারাত্মক বেমার।